জামাত শিবির কি জিনিস, স্পেশালি শিবির কি জিনিস। বিএনপি ক্ষমতায় আসলেও ভোটে জিতলেও অক্ষরে অক্ষরে টের পাচ্ছে এবং সারা বাংলাদেশে জামাত শিবিরের নেতাকর্মীদের জন্য এটা একটা বিরাট সুখবর যে শিবির আছে, আপনাদেরকে কেউ নির্যাতন করতে পারবে না। তারেক রহমান লাইনে চলতে বাধ্য হবে, ঘাট ধরে বিএনপিকে সঠিক লাইনে দেশ চালাতে বাধ্য করবে শিবির। শিবিরকে আওয়ামী লীগের মতো নির্মূল করতে চাইবে, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিতে চাইবে, ছাত্র সংসদ অকার্যকর করতে চাইবে। তারেক জিয়ার মসনদ থাকবে না, দেশ চালাতে পারবে না, সরকার থাকবে না। অতএব শিবির যেভাবে জেগে উঠেছে, জামাত যেভাবে জেগে উঠেছে, কার্যকর এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে যেভাবে ভূমিকা পালন করা অলরেডি শুরু করেছে, যেভাবে জামাত শিবিরের জনপ্রিয়তা এতদিন যা ছিল বিরোধী দলে যাওয়ার পর থেকে বেড়ে যাচ্ছে, সারা দেশে বিএনপি সন্ত্রাস দেখে মানুষ বিএনপির প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং এর প্রতিবাদে জামাত শিবিরের যে কার্যকর রোল, তাতে রাস্তা একটাই, জামাত এবং শিবির সংসদের বাইরে, ক্যাম্পাসে, রাজপথে বিএনপিকে সকল অপকর্ম থেকে বিরত থাকতে বাধ্য করবে। এত সোজা না। হাসিনার মতো নৃশংসতা, জুলুম কেউ করতে পারবে না। আইনের শাসন নিশ্চিত করতে হবে, নইলে ক্ষমতাই থাকবে না। বাংলাদেশ উত্তাল হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে যদি হামলা বন্ধ না হয়। এবং আমি আবারও বলছি, আমি দেখাবো যে শিবির কি করেছে, বুঝবেন। এত সোজা না। আপনি দেশ চালাবেন, যা ইচ্ছা তা করবেন, ক্ষমতা এসেছেন আর জনশক্তি জামাত শিবির এনসিপির উপর হামলা করবেন। আমি একটা কথা বলে দিই, এখন পর্যন্ত যারা হামলা করেছেন বা থ্রেট দিয়েছেন প্রত্যেকের নাম আমরা লিখে রেখেছি। এই বিএনপি সরকারের মাধ্যমে আপনাদেরকে অ্যারেস্ট করানো হবে। এই বিএনপি সরকারের মাধ্যমেই তোমাদের মতো সন্ত্রাসীদের সাইজ করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জামাত শিবির যারা করে তারা এদেশের নাগরিক, বিএনপি যারা করে এদেশের নাগরিক, সমান মর্যাদা নিয়ে থাকবে। সরকারকে, আমি যে ইনসাফের কথা বলছি, এটা বাধ্য করতে শিবির অসাধারণ ভূমিকা পালন করছে। দর্শক, এনসিপিও, এই এনসিপি শিবির আছে, জামাত আছে, চিন্তা নাই। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নির্বাচনের পর প্রথম দিন শুক্রবার কিছু হামলা হয়েছে, শনিবার সকালেও কিছু হামলা হয়েছে এবং বিএনপি নিজেরা নিজেদের লাশ ফেলেছে সোফার 3টা। প্রত্যেকটার জবাব নেওয়া হবে। অলরেডি তারেক রহমানের নড়াচড়া শুরু হয়ে গেছে। আমরা বাধ্য করছি তারেক রহমানকে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে। এখন পর্যন্ত যেহেতু তারা ক্ষমতায় নয়, এখন পুলিশি অ্যাকশনটা কিন্তু ইউনূস সরকারের পক্ষ থেকে আসতে হবে। কিন্তু তারপর প্রশাসন কার্যত বিএনপির কথাই চলে। এখন বিএনপি সংশ্লিষ্ট এমপি যদি অ্যাকশন নেয়, ওই যে একজন এমপি একটা এক্সাম্পল সেট করেছে, কিন্তু মিডিয়াগুলো এখানে ব্ল্যাকআউট, মিডিয়াগুলো এগুলো প্রচার করছে না। কিন্তু একজন এমপি 5 জন বিএনপি সন্ত্রাসীকে, বিএনপির একজন এমপি 5 জন বিএনপি সন্ত্রাসীকে পুলিশে দিয়েছে, এটা মিডিয়া প্রচার করছে, কিন্তু হামলা করছে এটা প্রচার করছে না। অতএব দর্শক, বাধ্য হবে এইসব মিডিয়া টিডিয়া সব সাইজ করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেশ চালাতে হলে, ক্ষমতায় থাকতে হলে বাধ্য হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, নইলে ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে আমরা দিব না, জুলুম করে থাকতে পারবে না, গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। ক্ষমতা এসেছে না রে, আপনার ক্ষমতা এইটা টিকিয়ে রাখতে পারবেন জনগণ জেগে উঠলে? আর আপনার কিসের সরকার? আপনারা তো অল্প একটু ব্যবধানে জিতেছেন, সামান্য ব্যবধানে জিতেছেন। কারচুপি করে, চুরি করে আসন নিয়েছেন অনেকগুলো, কিন্তু ভোটের ব্যবধান তো অল্প। অতএব শক্তি দেখাতে যাই না, আম সালা সব যাবে। আমরা চাই তারেক রহমান একটা সুন্দর বাংলাদেশ চালাক, বিএনপি জামাত সবাই মিলেমিশে একটা সুন্দর দেশ। 5 বছর এই নির্বাচনটা থাকুক, 5 বছর পর আবার নির্বাচন হোক। মাঝপথে যেন নাড়াচাড়া দাওয়াদাওয়ি না লাগে। উল্টাপাল্টা করবেন তো চলে যেতে হবে। আওয়ামী লীগ তো ভারতে পালিয়েছে, আপনারা ভারতেও পালাতে পারবেন না। ক্ষমতায় এসে বিএনপি আরো বেশি ঝুঁকিতে পড়েছে, কারণ উল্টাপাল্টা করলে গণঅভ্যুত্থান হবে, গণঅভ্যুত্থান হলে কিন্তু আওয়ামী লীগের মতো মাইর খেতে হবে। ক্ষমতার বাইরে তো আর আপনাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সম্ভাবনা ছিল না। অতএব এই নির্যাতন বন্ধ করেন। এবার দেখেন, জামাত শিবির সবকিছু ডকুমেন্টেশন করেছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা হামলা লিপিবদ্ধ করে জামাত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানিয়েছে। শিবির, বিশেষ করে ডাকসু,
অতীতে অতীত ফিরে আসবে না। দলিল দেখেন, অতীতে ক্ষমতায় আসার সাথে সাথে বিশ্ববিদ্যালয় হলটল সব দখল করত আর বিরোধীরা নেমে যেত। আর এবার বিএনপি ক্ষমতা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছিল সেরকমই, এখন পর্যন্ত দখল করতে যেতে পারেনি, পারবে না। শিবির জানিয়ে দিয়েছে, দেখেন ডাকসু জানিয়ে দিয়েছে, হল দখল করতে এলে প্রতিহত করা হবে। ডাকসু বিপি, যাও তোমরা হল দখল করতে, দেখি হল দখল করবা, কিচ্ছু পারবে না। যেরকম আছে সেরকম থাকবে। শিবির রাজনীতি করবে, ছাত্রদল রাজনীতি করবে, প্রত্যেকের অধিকার পাবে। হল চলবে এখন যেরকম প্রশাসনের অধীনে চলে, হলে কে উঠবে কে উঠবে না, কে থাকবে কি থাকবে না, হলের সিট কারা পাবে পুরোপুরি প্রশাসন দেখবে। কোনো ছাত্রদল শিবির ডাকসু মাকসু কেউ না, এটা হল প্রভোস্ট, হল টিউটোরিয়াল যারা আছে তাদের কাজ। অতএব ছাত্র নেতা, তুমি ছাত্র দলের সভাপতি হও না, না জান তুমি চ্যাটের বাল হও, তাতে কি? তোমার ছাত্রত্ব নয়, তুমি হলে থাকতে পারবে না। শিবিরের সভাপতি হওয়ার তুমি যা হও না কেন, তোমার ছাত্রত্ব নয়, তুমি হলে থাকতে পারবে না। হলে থাকবে বৈধ স্টুডেন্ট। কোন স্টুডেন্টকে রাজনীতি করতে, মিছিলে যেতে বাধ্য করবে একটা ঘটনা বলে তারেক রহমানের মসনদ নিয়ে কাপাকাপি শুরু হবে। অতএব জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা করছে যে এটা তারা দখল করবে, কোনো দখল টকল চলবে না, ক্ষমতা টিকবে না। অতএব ক্লিয়ার কথা, ডাকসু ভিপির হল দখল করতে হলে প্রতিহত করা হবে। দখল করবে লোক আছে, ছাত্র আছে, নাই, প্রশাসন নিয়ে করবে, সেই যুগ আসবে না। অতএব আমরা কঠোর কথা বলে দায়িত্ব গ্রহণের আগে সতর্ক করে দিচ্ছি, দায়িত্ব গ্রহণ করার পর এগুলো চলতে থাকলে এক বিন্দু পরিমাণে লেট করা হবে না, রাজপথে নামা হবে। সংসদের বাইরে আপনারা প্রতিবাদের মুখে পড়বেন, প্রতিরোধের মুখে পড়বেন, এরপরে আপনাদের ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হবে। আর এরকম করে আপনারা পারবেন না, গণঅভ্যুত্থান ঘটে যাবে। কারণ দেশের অর্থনীতির অবস্থা খারাপ, হাসিনা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, দেশ ধ্বংস করে দিয়ে গেছে হাসিনা। সেই জায়গায় যদি দেশটাকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশটাকে টিকিয়ে রাখতে হয়, মানুষের কল্যাণ, মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে হয়, বিএনপির যে ইশতেহার সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এইসব দখল টকল বাদ দিয়ে আইনের শাসন নিশ্চিত করে বিএনপি জামাত সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য প্রধান শর্ত, বিএনপিকে সন্ত্রাস ছাড়তে হবে, চাঁদাবাজি দুর্নীতি ছাড়তে হবে। অতএব এই যে ডাকসুর যে সংবাদ সম্মেলন, এবং ছাত্র শক্তিও মানে এনসিপির ছাত্র সংগঠন তারাও সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে, কঠিন বার্তা দিয়েছে। এইগুলো এবং জামাতের যে বিরোধী দল হিসেবে যে মুভ শুরুতেই, এবং অন্যায় যেসব আচার আচরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, তার বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান, এবং তারেক রহমান নিজে আমি জেনে বলছি অলরেডি বলেছেন যেগুলো বন্ধ করতে হবে এট এনি কস্ট। কারণ ক্ষমতা আসার আগেই তো কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। ডাকসুর এই হুঁশিয়ারি, এটা জামাত শিবিরের মাঠ পর্যায়ে যারা দাঁড়িপাল্লার ভোটার, আপনি যে ভোটার হন না কেন, বিএনপির বিদ্রোহী হোক আর যা হোক, যেমন এখন পর্যন্ত 3 জন নিহতের ঘটনা, এরা কিন্তু বিএনপির, জামাত শিবিরে কেউ না, বিএনপিকে মেরেছে। তো এগুলো নিয়েও ডাকসু কথা বলবে। এগুলো জনগণের, ডাকসুর যে এই ভূমিকা, ফরহাদ এবং সাদিক ক্যাম্পের যে সংবাদ সম্মেলন, এগুলো এদেশের জনগণের জীবনের নিরাপত্তা দিবে। অতএব আপনাদের জন্য সুখবর, টেনশনের কিছু নেই। এখন 2-1টা গালি দেয়, একটু সহ্য করেন, জাস্ট নামটা মনে রাখেন, কেউ ছাড় পাবে না।